হে নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে রেখে আল্লাহ রাসূল কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানকারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। হে যুবকেরা, হে আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে, তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। হে যুবকেরা, আজকে জিন্দেগি জীবনে বাপ মা হচ্ছে আমাদের উৎস। তাহলে সেই বাপ মাকে আমরা কত কষ্ট দিয়েছি, কত লাঞ্ছিত করেছি, অপমান করেছি, কুরুচিকর মন্তব্য করেছি। ও যুবকেরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াত দিয়ে সাহাবাদেরকে বুঝিয়ে দিলে। আল্লাহ রাসূল যখন বোঝালে, একজন যুবক সাহাবা এই কথা শোনার সাথে সাথে, এই আয়াত শোনার সাথে সাথে চিক মেরে মেরে কাঁদছেন, ডুকরে ডুকরে কাঁদছেন। আজকে বর্তমান, এই ভালো করে শুনে, এই কদিন 4 দিন আগে বাবাজি, 4 দিন আগে একটু ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, যা দেখাচ্ছে জাপান হেরে যাবে। জাপান, চাইনা, এখানে যেমন ভূমিকম্প যেভাবে কাঁপে, ঠিক সেই কাঁপুনিটা কিন্তু বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ, সেই দেশে হয়েছে। তার কিছুটা অনুভব আমরা যারা জাগ্রত ছিলাম সকালবেলা কিছুটা অনুভব করতে পেরেছি। ভালো করে বুঝবেন। তাহলে এখন কথা হলো, যেই ভূমিকম্প হলো তখনই আল্লাহ আল্লাহ জিকির শুরু হলো। যেই ভূমিকম্প হলো সাথে সাথে নামাজের মাসাল্লা বসিয়ে নামাজ পড়া শুরু করলো। আর ভূমিকম্প যখন চলে গেল আবার যেমন গাছ তেমন। তাহলে আমরা কত স্বার্থপর মুসলমান, তাহলে চিন্তা করেন। আমার যুবক ভাইরা বুকে হাত দিয়ে বলে, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আমি আপনি কথা বলছি, হঠাৎ করে যদি এখন ডাক চলে আসে, আমরা আর বাড়িতে ফিরতে পারবো? মাকে মা বলে ডাকতে পারবো? বাপকে বাপ বলে ডাকতে পারবো? সন্তানকে মোহাব্বত করতে পারবো? স্ত্রীর সঙ্গে কথা বলতে পারবো? পারবো না। কিন্তু এখন যদি ডাক চলে আসে, আমাদের সাথে কবরে কটা জিনিস যাবে বলে? এখন যদি ডাক চলে আসে, কবরে আমাদের সঙ্গে কটা জিনিস যাবে? দুটো জিনিস যাবে, ঈমান যাবে আর আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে। আপনার 4 কাঠা 10 কাঠা 20 কাঠা জমি কিন্তু আপনার সাথে যাবে না, যাবে ঈমান আর আমল। এখন বুকে হাত দিয়ে ঠিক করে যে আমার আপনার ঈমান আর আমলটা আমরা ঠিকঠাক গচ্ছিত রেখেছি তো? আজকে যখন এসআইআর এর কাগজ ঠিক হচ্ছে, এখন মানুষ ভোটার কার্ড দেখতে শুরু করেছে 2002 সালে। সেই প্যানেল যারা ভোট দিয়েছে তাদের কাগজ নিয়ে টানাটানি। আল্লাহর কোরআন বলছে, তোমরা মা বাপের প্রতি কুরুচিকর মন্তব্য করো না। সেই মা বাপ বড় কষ্ট করে মেহনত করে সন্তানকে ডক্টর বানালো, ইঞ্জিনিয়ার বানালো, সাহিত্যিক বানালো, লেখক বানালো, পাইলট বানালো, আর সেই সন্তান মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো, বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো। আর এখন যখন কাগজ ঠিক করার কথা এসেছে, এখন মায়ের পা ধরে কাঁদছে, মা কাগজটা দাও। আর মাও তো জানে আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে, মানে পুরো পেপারস গুলো গাটুরিতে বেঁধে নিয়ে মা গিয়েছে। একদিন না একদিন আল্লাহ সহজে কাউকে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। আল্লাহ যেই ধরেছে এখন মায়ের কাছে ছুটছে, মাকে বাড়ি নিয়ে এসেছে। এই এসআইআর প্রবলেমে যেসব মাগুলো বোনের বাড়ি ছিল, সব মাকে টেনে নিয়ে আসছে ছেলেরা বাড়িতে। এই বুঝছেন কথা? কিন্তু আমার ভাইরা, এখন আপনি এসআইআর এর কাগজ ঠিক করার জন্য যেমন আপনার ভিতরে একটা মিনি কিয়ামত দেখা দিয়েছে, আপনি চিন্তা করেন দুনিয়াতে আল্লাহ পাক সাময়িক সময়ের জন্য পাঠিয়েছেন, ইবাদত বান্দিগি করার জন্য পাঠিয়েছেন। আপনার 30 বছর বয়সে, 40 বছর বয়সে, 60 বছর বয়সে আপনি কি এমন কাজ করেছেন কবরে
আপনি শান্তিতে থাকবেন। আপনি এসআইআর এর কাগজটা আপনি গুছিয়ে নিচ্ছেন কিছু দিনের জন্য। আপনি এসআইআর কাগজটা, আপনার বয়স 40 হয়ে গেছে, আপনি বারবার বিওলোকে ফোন করে জিজ্ঞাসা করছেন, ভাই আমার নামটা উঠেছে তো, আমার নাম উঠেছে তো? ও ফোন করে বিওলোকে জিজ্ঞাসা করছে, নাম উঠেছে তো, নাম উঠেছে তো? আমি বলছি ভাই, বিওলোকে তো দুনিয়ায় জিজ্ঞাসা করছো নাম উঠেছো, কিন্তু কবরে যখন তুমি যাবে তুমি কাকে জিজ্ঞাসা করবো? জান্নাতে যাবো তো, জান্নাতে যাবো তো? কিন্তু বিওলো বলছে ভাই তোমার কাগজের নাম, ঠিকানা, তোমার এপিক নাম্বার যদি ঠিক থাকে তাহলে তুমি অবশ্যই তোমার নামটা উঠবে। আর কবরে গিয়ে বলবে ফেরেশতারা তোমার ঈমান আর আমল যদি ঠিক থাকে অবশ্যই তোমার রাসূলুল্লাহ শাফাত করে দয়ার জান্নাতে পৌঁছে দেবে। এই জোরে বলবে, খুব ভালো হয়। বুঝতে পারছেন? খুব ভালো হয়। আমরা তো কি বলেন তো কুড়ে হয়ে গেছি বাবাজি। ভালো করে শুনেন, আল্লাহর রাসূলের সাহাবা ওই যুবকটা ঝরঝর করে কাঁদছেন, মায়ের কথা শুনে কাঁদছেন, বাপের কথা শুনে কাঁদছেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, এ যুবক তুমি কাঁদো কেন, কি হয়েছে? বলি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা ইন্তেকাল করেছে, আমার মা বাপ ইন্তেকাল করেছে, আমাদের ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তখন সুযোগ ছিল, মা বাপকে খিদমত করতে পারিনি, যৌবন বয়স পার হয়ে যাচ্ছে, এখন সুযোগ আছে, ফজরের নামাজে কনকনে শীতে ওযু করলে তোমার শরীর কষ্ট হবে না, কারণ তোমার ইমিউনিটি পাওয়ার ঠিক আছে। আর এখন একটা 50 বছর 55 বছর 60 বছরের আমার বাবাজি ফজরের নামাজ যখন হয় as-সালাতু খায়রুম মিনান নাওম, ও কাঁপতে কাঁপতে উঠতে উঠতে মসজিদে গিয়ে কাঁপতে কাঁপতে এই ঠান্ডা পানিতে ওযু করে সে নামাজে যাচ্ছে, তাহলে তার থেকে তুমি শিক্ষা নেবে না? এই কথা বলেন বাবাজি, কথা কি খারাপ বলছি না ভুল বলছি? কথা বলেন, এই কথাগুলো বলার দরকার আছে না নাই? কথা বলেন। কিন্তু আমার বাবাজিরা একবার চিন্তা করে দেখেন, ওই যুবক সাহাবাটা যখন কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আমার মা বাপকে আমি খিদমত করতে পারিনি, আমার বাড়ির আমার ঘরের পাশে আমার বাপ মায়ের ঘর, কিন্তু আমি যখন বাপ মায়ের ঘরের দিকে তাকাই ঘরটা পুরো শূন্য পড়ে থাকে, মা বাপের মুখটা দেখতাম মনটা শান্তি হতো, এখন মা বাপের মুখটা দেখতে পাই না, মনটা আর ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ তাই এখন মাঝে মাঝে মনে হয়, রাতের বেলা যখন ঘুমাই মাঝে মাঝে মনে হয় যে আমার বাপ মাটা যদি বেঁচে থাকতো তাহলে আমি তাদেরকে একটু খিদমত করতাম। কি করতাম? কি বলছে? খিদমত করতাম। যখন এই কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে ওই যুবককে বলছে, তোমার মা বাপের কথা তোমার বড্ড মনে পড়ছে তাই না? তুমি চুপচাপ বসে থাকো, কারণ তোমার মা বাপের কথা তুমি তুললে বলে আমি রাসূলুল্লাহ আমার নিজের মা বাপের কথা মনে পড়ছে। জোরে বলে, জোরে বলবেন না? ওই যুবকটার মনটা একটু হালকা খারাপ হয়ে গেল, ও উঠে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যখন যাচ্ছেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলছে, যুবক তুমি যাচ্ছ কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি। বলে দাঁড়াও, মানুষ অনেকে বলে মানুষ মরে গেল না শেষ হয়ে গেল, মাটি হয়ে গেল, কবর জিয়ারত বেদাত, জলসা বেদাত, পীরমানা বেদাত, বেদাত 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 করে পুরো দেশময় করে ফেলছে। আর আমার যুবকেরা এরা বুঝতে পারে না কোভিড-19 এর পর থেকে জুম্মার নামাজ কমে গেছে। যদি বলেন কেন কমেছে? আগে যখন দোয়া হতো, আগে যখন দোয়া হতো কি হতো? 2 রাকাত ফরজ পড়ে 12 রাকাত নামাজ পড়ে শেষে একটা লং দোয়া হতো, হতো কি হতো না? এই কোভিড এর পরে সেটা বন্ধ হয়ে গেছে, কি একটাও তো মুখ খোলে না। আপনাদের এখানে হচ্ছে না কিনা? হয় না? হয়তো। তাহলে দেখেন আমার বাবাজি অনেক জায়গায় এরকম সমস্যা তৈরি হচ্ছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লেগেছে, ও বাবা যুবক তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? এ যুবকেরা যে এই কথা বলেছে ওই যুবকটা কাঁদতে শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মরা মা বাপকে খিদমত করা যায়? মরা মা বাপকে কি খিদমত করা যায়?
ও যুবকেরা, আজকে যাদের মা বাপ চলে গেছে একটু কথাটা ভালো করে বুঝে নেন, জেনে নেন। আপনি দুনিয়ার জিন্দেগিতে মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করেছেন, বাপের সামনে অসৎ ব্যবহার করেছেন, না না না, অর্থের মোহে পড়ে, বাড়ির পরিবারের চাপে পড়ে হয়তো আপনার মা বাপকে কষ্ট দিয়েছেন। আল্লাহর রাসূল ওই যুবককে বলতে লাগলেন, ও বাবা যুবক, তুমি বলো বলো তোমার মা বাপকে কি খিদমত করতে চাও? ওই যুবকটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মরা মা বাপকে কি খিদমত করা যায়? আল্লাহর রাসূল বলছে, ও বাবা যুবক, তুমি বলো মরা মা বাপকে কি তুমি খিদমত করতে চাও? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন বলেন মরা মা বাপকে কেমন করে খিদমত করব? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লাগলেন, ও বাবা যুবক, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অর্থ দিয়েছে, তোমাদেরকে সম্পদ দিয়েছে, তোমাদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আল্লাহ পাক তোমাদের ব্যবসায় বরকত দিয়েছে, তোমাদের কাছে গচ্ছিত সম্পদ আছে, গচ্ছিত অর্থ আছে। ওই গচ্ছিত সম্পদ থেকে, গচ্ছিত অর্থ থেকে যদি কিছু পয়সা, ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহর কোরআন বলছে, বান্দা, যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ তোমাদের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। ও যুবকেরা, আল্লাহর রাসূল ওই যুবককে বলতে লাগলেন, ও বাবা যুবক, না না না, তোমার এই গচ্ছিত সম্পদ থেকে কিছু অর্থ যদি লিল্লাহিয়াতের জন্য আল্লাহর দরবারে দান করে দাও, তোমার পিতা মাতা জীবিত অবস্থায় যেমন সব আল্লাহ তোমাদের আমলনামায় আতা করত, এই মৃত ব্যক্তির জন্য দান করলে, মৃত বাপের জন্য, মায়ের জন্য কিছু টাকা পয়সা দান করে দিলে, ওই মৃত পিতা মাতার খিদমত করার সওয়াব তুমি পেয়ে যাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর বললেন, ও যুবক শোনো শোনো, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, না না না, নামাজের মাসাল্লায় বসে, নামাজের পাটিতে বসে দু হাত উত্তোলন করে আল্লাহর কাছে যদি এই দোয়াটা চাইতে পারো, রব্বির খামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির খামহুমা কামা রব্বায়ানি সগীরা, না না না, এই দোয়াটা চাইলে পরে মৃত পিতা মাতার খিদমত করার সওয়াব পানা আল্লাহ পাক তোমাদের আমলনামায় তুলে দেবে। এজন্য বলে, এটা চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গায় বসলে ফায়দা আছে না নাই কথা বলেন আমার যুবকেরা, ভাইরা। তোমার মাইকে কি ভাই টানছে নাকি কারেন্ট টেনে নিচ্ছে? তো বেকার লোডশেডিং হলে গলার অবস্থা খারাপ হয়ে যাবে, কি করে হবে বলেন? এইভাবে জলসা করা যায় নাকি? এক একটা বক্তার এক একটা রকম সিস্টেম বাবাজি, পরিষ্কার কথা বুঝলেন। আমরা চিল্লে চিল্লে ওয়াজ করি, আমরা আস্তে করে করতে পারি না। যত প্রেসার দেবো তত সমস্যা হবে। এখনো তো 200-250 জলসা বাকি আছে এখন সামনের দিনে, কি হবে বুঝতে পারছেন না? কিছু মনে করবেন না, একটু তাকবীর দেন, নারে তাকবীর। দেখতে পাচ্ছেন তো সব উঠে চলে যাচ্ছে, ভোল্টেজ খারাপ তো, এইভাবে হবে। তাকবীর দেন বাবাজি, নারে তাকবীর। হ্যাঁ, ওই জন্য তো কথা বলতে কষ্ট হচ্ছে আমার, আমার তো এরকম হয় না। আরে চিৎকার দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর। জেনারেটর নেই, জেনারেটর নেই, জেনারেটর টানেন না আমার বাবাজিরা। বিশ্ব নবী মুস্তাফা জানে রহমত তিনি বলে দিলেন যে তোমার মৃত পিতা মাতাকেও খিদমত করা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা মনে মনে ভাবি চবি হোগা বাদ মে দেখা যায়। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো উম্মতকে কত মোহাব্বত করে, কত ভালোবাসে, কত প্যার করে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত
তেলাওয়াত করে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর কোরআন শুনে মক্কার জমিনে এমন কোন যুবক বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন নারী বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন পুরুষ বাকি ছিল না, সকলে দলবদ্ধভাবে আল্লাহর রাসূলের পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। এখন তো আমরা অনেক মুসলমান, আর যখন শুরু ইসলামে আল্লাহ রাসূল যখন নবুয়ত পেয়েছিলেন, রাসূল ছিলেন একা, আর রাসূলুল্লাহর সাথে ছিলেন কে? আল্লাহর কোরআন। জোরে বলুন, রাসূল একা ছিলেন আর রাসূলুল্লাহর সঙ্গে ছিলেন আল্লাহর কোরআন। ওই কোরআন আল্লাহ এমন একটা ম্যাগনেট করে দিয়েছে, চম্বুক করে দিয়েছে, কোরআনের প্রতি আল্লাহ পাক এমন একটা নিদর্শন দিয়েছে। এই যুবকেরা, মক্কার জমিনে রাসূল যখন কোরআন পড়ে, মক্কার কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ানেরা এরা গোপনে গোপনে এসে বসে বসে কোরআন শুনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না বাবাজি? এটা চিৎকার দিয়ে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা, এখন বিশ্ব নবী রাসূলুল্লাহর কোরআন শুনে সর্বপ্রথমে সিদ্দিক আকবর হযরত আবু বকর হুজুর আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন। দ্বিতীয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সাহাবা যুবকদের ভিতর থেকে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন। তৃতীয় নম্বর, আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলবেন না, একটু চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। নারীদের ভিতর থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন। আজকে আমাদের অবস্থা কি দেখেন বাবাজি? আমার দয়ার নবী যখন মক্কাতে কোরআন পড়তেন রাত ৩টের পর, রাত ৩টের পরে কোরআন রাসূলুল্লাহ পড়তেন, কাফেররা এসে কোরআন শুনতো। আর আজকে আমাদের এখানে দিনের বেলা কোরআন পড়া হচ্ছে, রাতের বেলা হচ্ছে, সন্ধ্যাবেলা হচ্ছে, 10টা 12টায় হচ্ছে। লোকের অভাব, কেন বাড়ি এত চাপ কুটুমের, তাদের খিদমত করবে না, জলসা এসে খিদমত করবে। বুঝতে পারছেন না? বছরে একটা দিন এইভাবে কাটিয়ে দেবেন। হ্যাঁ, আপনি বলেন আল্লাহ যেখানে কোরআনে বলছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, মহব্বত করি, ও বান্দা আমি কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলাম ওহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ দেখছে, আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ তো মালিক ইয়াউমিদ্দিন। হে যুবকেরা, বিশ্বাস করো আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়া, আমার আল্লাহর মমতা যে বান্দার উপরে পড়ে যাবে, আল্লাহ তার তাকদীরটাকে পরিবর্তন করে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহর রহমতের আশা নিতে হবে না? কথা বলে না? আল্লাহর রহমতের আশা বুঝবেন না? বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন আবু বকর হুজুর কোরআন শুনে যখন মুসলমান হলেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ আবু বকর হুজুরকে ডাকলেন, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে আমার উম্মতের ভালাইয়ের জন্য কিছু কথা কোরআন থেকে বলবো। উম্মত কারা? এই আমরা যারা হাজী পাড়ায় বসে আছি, আমার চোখে গুটি কত দেখাচ্ছি, কিন্তু ভাইজান আমি কিন্তু মন খারাপ করি না। আমি মন খারাপ করি না, মন খারাপ করা ছেড়ে দিয়েছি। কেন বলেন তো? বক্তা আপনাদেরকে খুশি করতে আসে না, আর শ্রোতাও বক্তা খুশি করতে আসে না। আমরা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলে। দুজনের নিয়ে দেখ, তাহলে এখানে ঘাবড়ানোর কোনো দরকার নেই। কারণ আমাদের চোখ কটা বলেন তো? আমাদের চোখ হচ্ছে 3টে। কটা? 3টে। একটা সে আলকাতরা লেগে গেছে ওই চোখে, আর 2টো বাহ্যিক। কিন্তু হাদিস অনুযায়ী যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর অগণিত ফেরেশতারা বসে থাকে। জোরে বলে। শুধু বসে থাকে না, ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। এখান থেকে আপনারা দরুদ পড়েছেন, সালাম পড়েছেন, এই দরুদ এবং সালামকে ক্যাচ করে আল্লাহর ফেরেশতারা রাসূলুল্লাহর রওজা মুবারক পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলুন। রাসূল সেটা নিজে কানে শুনতে পায়। জোরে বলে।
তাহলে এত বড় মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই রাসূলুল্লাহ আমাদের মতো গুনাহগার উম্মতের কথা চিন্তা করে আবু বকরকে বলছে, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন ওই তিনটে আমল কি কি? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আবু বকরকে শুনিয়ে দিলেন। আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা, এখানে আল্লাহর কোরআন বলছে তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভাই দুনিয়াতে আমরা কাদের ভয় করব একটু কথা বলেন আপনারা? মানুষ এখন নেতাকে ভয় পাচ্ছে, তাই না? কথা বলেন, মানুষ মানুষকে ভয় পাচ্ছে। তা আল্লাহ বলছে চলবে না, মানুষকে ভয় করলে চলবে না। আমি আল্লাহ তোমাদের দুটো করে চোখ দিয়েছি, হাত দিয়েছি, জবান দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। আমি আল্লাহকে ভয় করতে হবে। জোরে বলবেন না? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমি জলসা করছি, পেয়ে গেছি। আর যদি না থাকে ওটা পাঠিয়ে দাও, ঠিক আছে? হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। যেটা হবে না ভাই, যা চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আরে এই টাইমটা খাওয়ার টাইম, বাড়ি কুটুম আছে তো, তাদের তো খাওয়াতে হবে তো, ওই জন্য আসে না সব, বুঝতে পারছেন না? ওই জন্য সব বাড়ি আছে, আবার ঠিক টাইমে সব চলে আসবে। মন খারাপ করবেন না, বুঝতে পেরেছেন? এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর আমিও বলবো না জায়গা গরম হয়ে গেছে, ঠান্ডার সময় এই সামনে চলে আসেন, সামনে চলে আসেন, এটা বলাও ছেড়েছি, বুঝতে পেরেছেন? বলে আর লাভ নেই। যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ থাকেন, বসার মতো বসেন। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছো, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত মহব্বত করি, প্যার করি। ও বান্দা শোনো, তোমার ঘাড়ের শিরা উপশিরাত থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে, জোরে বলেন না। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু, শান্তি যে অপরাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আদান, আল্লামা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আদান, আল্লামা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে পবিত্র কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আদান, আল্লামা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন
কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় জোরে বলবেন না কোরআন পড়লেও সওয়াব কোরআন শুনলেও সওয়াব জোরে বলুন তাই বলছে সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নুরানি আল কোরআন নুরানি আল কোরআন আল্লাহুম্মা মাইকালা ভাই কোথায় আছেন আপনি এদিকে আসেন ভাই আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে আল্লাহর রাসূলের দরবারে সিদ্দিকে আকবরকে আল্লাহর রাসূল বলছেন আমি জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে ওই কথা আল্লাহ কবুল করে নেন জোরে বলে বাবা যা একটু জোরে বলে আল্লাহর রাসূল আবু বকরকে বলছে 3টা আমল দেব আজকে আপনারা অনেকে চাষাবাদ করেন কি করেন না হ্যাঁ চাষে যদি বরকত চান এই আমলটা করবেন আপনাদের সন্তানের মেধা শক্তি যদি বৃদ্ধি চান এই আমলটা করবেন সংসারে যদি শান্তি চান এই আমলটা করবেন এ যুবক কবরে যদি শান্তি চান নিয়ত যদি পূরণ করতে চান এই আমলগুলো করবেন কারণ রাসূলুল্লাহ সাহাবারা এই আমলগুলো করেছিলেন আল্লাহ তাদের নিয়তকে কবুল করে নিয়েছে জোরে বলুন এটা জোরে হবে না আল্লাহ রাসূল যখন এই কথা বললেন আবু বকর হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বর কি এক নম্বর তো শুনলাম আল্লাহকে ভয় করতে হবে আর সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে জোরে বলেন কোন মুনাফিকের সাথে থাকলে হবে না সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে আপনি বলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইনি সত্যবাদী ছিলেন কি ছিলেন না খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না তার খলিফা গণেরা সত্যবাদী ছিলেন কি ছিলেন না তাহলে আমরা যারা সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ আমাদের হাত কিন্তু মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার হাতের উপরে আছে অর্থাৎ সত্যবাদীর উপরে আছে জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলেন যতই আপনি ডান দিক বা দিক করান না কেন আমরা এদিক দিয়ে খুব স্ট্রিক্ট অত সহজ নয় অত সহজ রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বর আমলটা বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হে যুবক বিশ্বাস করো তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার যাকাত তোমার ফিতরা তোমার দান খায়রাত তোমার ওঠা বসা তোমার ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিক নির্ণয় হবে এই রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহ নিজেই তার বান্দাকে বলছেন আমার নবীকে বলছে হাবিব আমার বান্দা বান্দীকে বলে দেন আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই ইত্তেবা করতে চাই আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মহব্বত করে আপনাকে যেন ভালোবাসে আর আপনাকে ভালোবাসলে পরে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না রাসূলুল্লাহ বলছেন হে আমার সাহাবারা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূল বলছে তোমরা যতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা আত্মীয় পরিজন তোমাদের সন্তান সন্ততি এমন কি তোমার নিজের জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে তাহলে তোমরা হবে ঈমানদার জোরে বলুন না সুবহানাল্লাহ এই জোরে বলা যাবে না জোরে বলা যাবে না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি কোথায় বলেন তো ইথিওপিয়ায় এই ইথিওপিয়া থেকে বেলালকে কিনে
উমাইয়া ইবনে খালদ সে দাস করে রেখেছে, গোলাম করে রেখেছে। এই শুনছেন, বেলাল সে রাসূলুল্লাহ তালাশে আছে, কিন্তু রাসূলকে খুঁজে পাচ্ছে না। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন বান্দা ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব। এই বেলাল হুজুরের শরীর অসুস্থ, তখন তিনি ঈমান আনেন নাই। ভাই ওটা দিও না, এখানে দিও না, ওইদিকে দাও। বেলাল হুজুরের শরীর অসুস্থ। এই শুনছেন, উমাইয়া ইবনে খালদ বলছে আমার বন্ধুরা আসবে, পিকনিক হবে, এই চালগুলো আটা তৈরি করতে হবে, আটা। এই শুনছেন, চাল পিষে আটা তৈরি করতে হবে জাতা দিয়ে। বেলালের শরীর অসুস্থ, বুঝতে পেরেছেন? তবুও উমাইয়ার গোলাম সে কি করছে, রাতের অন্ধকারে অসুস্থ শরীর নিয়ে সে নিজে জাতা ঘোরাতে শুরু করেছে। ভালো করে বুঝবেন, বেলাল তখন রাসূলুল্লাহ তাআলাশে আছে, ইসলাম গ্রহণ করেননি। ভালো করে বোঝে। এখন জাতা দিয়ে যতই ঘোরায়, কিন্তু মানুষের শরীর যখন অসুস্থ হয় কিছু করার থাকে না। আপনার ইচ্ছা হয় একটু মাঠে গিয়ে একটু ঘাসগুলো একটু তুলি, মাঠে গিয়ে একটু কাজ করি, কিন্তু আপনার শরীর সেটা ফেভার করে না। তা বেলাল হুজুর যখন সকাল হয়ে গেছে, বেলাল কিছুটা আটা পিষে রেখেছে আর কিছুটা পারেনি বলে, হ্যাঁ, উমাইয়া ইবনে খালদ বলছে বেলাল তুমি কাজ কমপ্লিট করেছো? বলছে না, আমার শরীরটা অনেক অসুস্থ, তো তার জন্য আমার খুব সমস্যা হয়েছে। অথচ আপনি যতটা কুটুম আসবে, আপনার লোক আসবে, তাদের যাতে কুলিয়ে যায় সেই মাপ অনুযায়ী আমি করেছি। উমাইয়া বেলালকে সামনে বসিয়ে রেখে দু হাত দিয়ে শুধু চড় মারতে শুরু করেছে। এত মার মেরেছে, বেলাল হুজুর অসুস্থ হয়ে গেছে। বেলাল হুজুর অসুস্থ হয়ে গেছে। এ যুবকেরা বিশ্বাস করেন, বেলাল হুজুর একদিন রাতের বেলা তারা ঘরের বাইরে চুপচাপ বসে আছে, আর উমাইয়া তাকে গালি দিচ্ছে, উমাইয়া তাকে আঘাত করছে, উমাইয়া তাকে লাঞ্ছিত করছে, অপমানিত করছে। আর আমার মুস্তাফা জানে রহমত, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল হুদা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহর রাসূল দেখতে পাচ্ছে ওই বাড়ি থেকে চিৎকারের আওয়াজ বার হচ্ছে। এ যুবকেরা, আল্লাহর রাসূল থমকে দাঁড়িয়ে গিয়ে ওই বাড়িটাকে ভালো করে চিহ্ন দিয়ে আল্লাহর রাসূল সেখান থেকে বেরিয়ে গেছে। এ যুবকেরা, উমাইয়া ইবনে খালদ যখন ব্যবসায় চলে গেছে, বিশ্বনবী মুস্তাফা জানে রহমত রাতের অন্ধকারে বেলালের ঘরে ঢুকে আল্লাহর রাসূল বলছে বাবা তোমার বাড়ি কোথায়? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ পাক রহমত করে পাঠিয়েছেন সেই মুস্তাফা বাড়ি চিহ্ন করে রেখে ওই বাড়িটা আবার রিটার্ন এসেছে রাতের অন্ধকারে। এসে বলছে বাবা তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি ইথিওপিয়ায়। কি ব্যাপার? বলে আমাকে কিনে নিয়ে এসে সে আমাকে লাঞ্ছিত করে, অপমান করে। আল্লাহ রাসূল বলছে সমস্যা কি? বলছে আমাকে এক বস্তা আটা দিয়েছে, চাল দিয়েছে, ওই চালটাকে আটা করতে হবে, কিন্তু আমার শরীর অসুস্থ। বিশ্বনবী রাসূলুল্লাহ কি করলেন? নিজের চাদর মোবারকটা বিছালেন। এই আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত নিজের চাদর মোবারকটা বিছিয়ে দিলেন। বিছিয়ে বলছে বাবা তোমার নাম কি? বলছে আমার নাম হচ্ছে বেলাল। বলছে বেলাল তুমি এখানে শুয়ে যাও। ইতস্তত বোধ করছে, আপনাকে চিনি না জানি না। রাসূল বলছে ওটা পরে শুনবে, এখন কিছু শোনার দরকার নেই, তুমি ঘুমিয়ে যাও। এ যুবকেরা, কোন নবীর উম্মত আমরা? আজকে বাড়িতে বসে আছি, আজকে আড্ডাখানায় বসে আছি, একটা বারের জন্য চিন্তা করো, আমার রাসূল যদি ইচ্ছা করেন রূহানি হালাতে মাহফিলে হাজির হতে পারেন, সেই রাসূলকে মুহাব্বত করেন বলে দাবি করেন। আমার দয়ার নবী মুস্তাফা বেলালকে ঘুম পাড়িয়ে দিয়ে সারা রাত রাসূল আমার ওই আটাগুলো, ওই চালগুলোকে জাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আটা কমপ্লিট করে রাসূলুল্লাহ নিজের দরবারে পৌঁছে গেলেন। বেলালের যখন ঘুম ভাঙলো, দেখছে পুরো আটা তৈরি হয়ে সামনে প্রস্তুত হয়ে আছে। জোরে বলে, জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। ভাইয়ান গলার আওয়াজ বাড়ান, আমি কিন্তু আমার গলার আওয়াজ দিয়ে জলসাটা করছি, ভিতর দিয়ে শক্তি দিয়ে আওয়াজটা করছি। নরমাল করলে গলার আওয়াজ শুনতে পাবেন, উঠে চলে যাবেন আপনারা, কষ্ট হোক আমার উপর দিয়েই হোক, এটা আমি মেনে নিতে পারবো, কিন্তু আপনারা উঠে যাবেন তখন আমার খারাপ লাগবে। আমার ভাইয়েরা ভালো করে বোঝে,
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল হুজুর আল্লাহর রাসূলকে খুঁজতে লেগেছে। না না না, জীবনেতে এমন মানুষ কখনো পাই না। আমার যখন উমাইয়া আমাকে আঘাত করে, উমাইয়া যখন আমাকে লাঞ্ছিত করে, উমাইয়া যখন আমাকে মারে, না না না, মানুষগুলো দেখে আমার দিকে দেখে হাসতে হাসতে বেরিয়ে যায়। একটা বারের জন্য আমাকে কেউ ঠেকাতে আসে না, একটা বারের জন্য আমার সহযোগিতা করার জন্য কেউ আসে না। কিন্তু না না না, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আজকে দিনে এমন একজন ব্যক্তিকে দেখলাম, আমার জিন্দেগি জীবনে আমি চাঁদকে দেখেছি, আর দুনিয়ার জমিনে এমন একজন ব্যক্তি আমাকে সাহায্য করে গেল, চাঁদের থেকে কোটি 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 গুণ বেশি সুন্দর। বেলাল পাগল হয়ে গেল। কার জন্য পাগল হলো? মুস্তাফা জানের রহমতের জন্য পাগল হলো। আবার রাতের অন্ধকারে বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই রাস্তা দিয়ে যাচ্ছে, উমাইয়া ইবনে খালফ বেলালকে অত্যাচার করছে, এত অত্যাচার করছে, এত অত্যাচার করছে। আল্লাহর রাসূল কিছুক্ষণ পরে এসে বেলালকে বলছে, বেলাল কি ব্যাপার? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখানে কে একজন নবী আছে যে নবীকে এত বাজে বাজে গালি দিচ্ছে, আমি মনে মনে সেই নবীকে অনেক মহব্বত করি। জোরে বলে, জোরে বলবেন না? বলছে আমি নবীকে অনেক মহব্বত করি, কিন্তু তাকে তো আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহর রাসূল বলছে, বেলাল তুমি যার জন্য এত কষ্ট করছো, যে তোমাকে এত অত্যাচার করছে, মারছে, লাঞ্ছিত করছে, অপমান করছে, আমি সেই মুস্তাফা জানের রহমত তোমার সামনে উপস্থিত। জোরে বলে। বেলাল হুজুর রাসূলুল্লাহর কদম জড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর আমি আর গোলামি করতে চাই না, আমার জিন্দেগি জীবনে আমি আপনার গোলামি করব। জোরে বলুন। রাসূল বলছে, অত টাকা আমার নাই, অত অর্থ সম্পত্তি আমার নাই বেলাল, কারণ একটা আদালত আছে, যার গোলাম তার কাছেই থাকতে হবে। যদি আমি টাকা দিয়ে তোমাকে কিনে নিই তাহলে ব্যাপারটা আলাদা। বলে বেলাল তোমাকে কষ্ট সহ্য করতে হবে। বলছে হুজুর আপনি আপনার হাতে হাত দিয়ে আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কার জমিনে আবু জেহেল, আবু লাহাবের দাবদাবা, উতবার দাবদাবা, মুগীরার দাবদাবা, এই যুবকেরা যখন বিশ্ব নবী রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে একে একে যখন কলেমা পড়ে মুসলমান হচ্ছে, আর মুসলমানদের উপরে কাফেররা অত্যাচার করা আরো মাত্রায় বাড়িয়ে দিচ্ছে, এত মাত্রায় বাড়িয়ে দিচ্ছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহর রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাফেররা আমাদের কি বলছে, যাক আমরা আপনার হাতে হাত দিয়েছি, আর তারা বলছে আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমরা নাকি লাঞ্ছিত হয়ে গেছি, ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। আল্লাহ রাসূল চুপ করে আছে, কাফেরদের জবাব দেবে কি করে? আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল চলে যাও, 30 পারা সূরা আসরটাকে আমার রাসূলুল্লাহকে পড়ে শুনিয়ে দাও। জোরে বলো, জোরে বলবেন না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে সূরা আসরটাকে শুনিয়ে দিলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবাদেরকে ডাকলেন যাদেরকে কাফেররা লাঞ্ছিত করেছে, অপমান করেছে, কাফেররা যাদেরকে বলেছে তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা লাঞ্ছিত হয়ে গেছিস, তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই সকল সাহাবাদেরকে ডেকে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক কোরআনের আয়াত, কোরআনের সূরা নাযিল করেছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ও যুবকেরা, আল্লাহর রাসূল মানে করে দিলেন, আল্লাহর রাসূল ব্যাখ্যা করে দিলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ খেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম খেলেন। আমার আল্লাহ কোরআনে কসম খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ
মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এ যুবকেরা, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ কসম খেয়ে বান্দাকে বলছে তোমরা ক্ষতিগ্রস্ত, তোমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ বলছে বান্দা, ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। এজন্য বলে আল্লাহ কসম খেয়েছেন। কসম মানুষ কেন খায় বলেন তো? বিশ্বাসটাকে অতিমাত্রায় বাড়ানোর জন্য, বিশ্বাসটাকে প্রতিষ্ঠিত করার জন্য কসম খায়, তাই না? তা আল্লাহ কসম খেলেন, আল্লাহ পাক কসম খেলেন, খেয়ে বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কসম খেয়ে বলছে মানুষ কি ক্ষতিগ্রস্ত। আল্লাহ তারপরেই বললেন ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত নয়, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, যারা হক কথা বলতে ভালোবাসে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলেন, এজরে বলবেন না? কিন্তু বেলাল হুজুর উমাইয়া ইবনে খালফের যখন গোলামি করছে, এখন উমাইয়া ইবনে খালফ আল্লাহর রাসূলের নামে কুরুচিকর মন্তব্য করছে, বেলাল বলছে উমাইয়া, আমি তোমার গোলাম হতে পারি, যত কাজ কর্ম তোমার হয় তুমি আমাকে দিয়ে করাও, কিন্তু আমার মুস্তাফা জান রহমতকে তুমি গালি দিতে পারো না, কারণ আমি তাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। জোরে বলেন, জোরে বলবেন না? বেলাল তো প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছে, আর বেলালকে কি করেছে? উমাইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে বলছে তুই মুহাম্মাদকে ছেড়ে দে, মুহাম্মাদকে ছেড়ে দে। বেলাল বলছে আমি সব ছাড়তে রাজি আছি, বিশ্ব নবীকে ছাড়তে রাজি নই। জোরে বলে, জোরে বলবেন না? কোন রকম ভাবে বেলালকে, কোন রকম ভাবে বিশ্ব নবীর মহব্বত থেকে সরিয়ে নিতে পারছেন না। উমাইয়া কি করলেন? ছাড়লেন, কিন্তু গোলামি থেকে ছাড়লেন না। আর সেই বেলাল রাসূলকে মহব্বত করেছে, ইজ্জত কতটা আল্লাহ দিচ্ছেন। এই বেলাল কাবা শরীফে তওয়াফ করছে, মক্কার কাবা শরীফ তওয়াফ করছে কে? এই কথা বলে বেলাল। আমার যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, হে যুবকেরা, আল্লাহ রাসূলের মহব্বতে সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফটা তওয়াফ করছেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বেলাল হুজুর যখন কাবা শরীফ তওয়াফ করে, হে যুবকেরা, ওই কাবা শরীফ আগের জামানায় ইহুদিরা তওয়াফ করত, নাসারারা তওয়াফ করত, আবু জেহেল তওয়াফ করত, আবু লাহাব তওয়াফ করত। ও যুবকেরা, বেলাল হুজুর যখন তওয়াফ করে, আবু জেহেলের সঙ্গে বেলাল হুজুরের সাক্ষাৎ হয়, কিন্তু না না না, আবু জেহেল বেলালকে দাঁড় করিয়ে দিয়ে বলছে, হে বেলাল গোলাম, হে গোলাম দাস, তুই দাঁড়িয়ে যাও। হে যুবকেরা, বেলালকে দাঁড় করিয়ে দিয়ে আবু জেহেল বেলালকে হুমকি দিতে লাগলো, হে বেলাল শোনো শোনো, না না না, কাবা শরীফ কোনো গোলামের জন্য নয়, কাবা শরীফ কোনো দাসেদের জন্য নয়, কাবা শরীফটা হলো সম্ভ্রান্ত পরিবার, যারা নেতা, যারা নেতৃত্ব দেয় তাদের জন্য, যারা বড় মানুষ ধনী ব্যক্তি তাদের জন্য। হে যুবকেরা, বেলাল হুজুরকে যখন আবু জেহেল হুমকি দেয়, আমার আপনার নবী, দয়ার নবী, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল হুদা, নুরুল আলা নূর, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আমার দয়ার নবী বসে বসে সবকিছু শুনতে পাচ্ছেন, কিন্তু আমার দয়ার নবী একটাও বাক্য লাভ করলেন না। মাইকের আওয়াজে কিছু আছে বাবাজি? আপনি বলেন, আমি কিছু বলবো না। এত বড় সেট, আপনার নামি দামি লোক আপনি, আর এইভাবে হুজুরদেরকে কষ্ট দিচ্ছেন কেন? ইউনিট কেটে যাবে তাই ভয় করছেন? টাকা আপনিও নেবেন, আমিও নেবো, তো
বলেন, আপনি সাউন্ড বাড়ান, রাগ করলে হবে না বাবাজি। এই তো দেখেন এবার কি হচ্ছে, এখান থেকে কথা বলছো ওখানে ধরছে। আপনি দেখতে পাচ্ছেন আমার কি কষ্ট হচ্ছে, ঘাম বেরোচ্ছে আমার। আপনার এর থেকে শীতের সময় মানুষের ঘাম বেরোয়, আমার বেরোচ্ছে কেন? এত জায়গায় জলসা করছে অসুবিধা হয় না, এখানে কেন অসুবিধা হচ্ছে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। তাকবীর দেন, নারে তাকবীর। মানুষ তো এখানে শুনতে এসেছে, আমি তো বলতে এসেছি। আমি যদি বলতে না পারি তাহলে কষ্ট হচ্ছে তো আমার বাবাজিরা ভাই, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলকে মুহাব্বত করতে হবে, আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। সেই রাসূলকে মুহাব্বত করেছে বেলাল, আর বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করছে। কতটা দেখেন, আবু জেহেল বেলালকে কেমন ভাবে কুরুচিকর মন্তব্য করে, রাসূল সেটা শুনেছে। কিন্তু দয়ার নবী একটাও কথা বলেনি, শুধু শুনে রেখেছে। আল্লাহ রাসূল সবর ইখতিয়ার করছে, জোরে বলবেন না? ওই জন্য যখন আপনারা কোনো নিয়ত করবেন, আপনারা যখন কোনো নিয়ত করবেন, যদি নিয়ত কবুল না হয় একটু সবর করবেন, ধৈর্য ধরবেন। তাই বলে আপনি এক মাস নামাজ পড়ে বলে ধর এক মাস নামাজ পড়লাম, নিয়ত তো কবুল হলো না, যার নামাজ পড়বো না, আবার 6 মাস বন্ধ। বুঝতে পারছেন না? 6 মাস বন্ধ, আবার মনে হলো না আর একটু পড়ি, আবার শুরু করলেন, আবার বন্ধ করলেন। ওরকম ভাবে করলে হবে না। যে কোনো জিনিস ধারাবাহিক রেখে যেতে হবে, ধারাবাহিক দরকার। আপনি যদি ফজরের নামাজটা পড়েন তা ফজরের নামাজটাই পড়েন, আপনি যদি জোহর পড়েন তা জোহরটাই পড়েন, আপনি আসরের নামাজটা পড়েন, দৈনন্দিন আসরের নামাজটাকে কন্টিনিউ রাখেন। আপনি যদি মাগরিবের নামাজটাই পড়েন কন্টিনিউ রাখেন, আপনি এশার নামাজটা পড়েন কন্টিনিউ রাখেন। আজ পড়লাম আবার 10 দিন পড়বো না, ও মহব্বত বাড়বে না, বরঞ্চ কমে যাবে, কমে যাবে। আর আল্লাহ সহজে কাউকে ধরে না বাপ, সহজে কাউকে ধরে না, ধরলে পরে আল্লাহ ছাড়ে না। আমার রাসূলুল্লাহ মুহাব্বতে সাহাবা বেলাল, সে কাবা শরীফ আল্লাহর ঘর তওয়াফ করছে, আল্লাহর কাবা তওয়াফ করছে, আর আবু জেহেল তাকে হুমকি দিচ্ছে। কেন? বেলাল গোলাম তাই। আমি আপনি মানুষকে বলি ও কালো, ও ফর্সা, ও বেটে, ও কানা, ও খোড়া, বলি না দুনিয়ার জমিনে? কত কুরুচিকর মন্তব্য করি আমরা। কিন্তু আপনি কি একটাবারও খেয়াল রেখেছেন? বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে বাপ? এ কথা বলেন। আমরা কার সৃষ্টি? আল্লাহরই সৃষ্টি। তাহলে আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হতে পারে? এটা কথা বলবে, খারাপ হতে পারে না? আর আমি কোরআন থেকে দলিল দিয়ে যাচ্ছি। এ যুবক, তুমি টোটো চালাও, ভ্যান চালাও, রিকশা চালাও, সাইকেল চালাও, পায়ে হেঁটে বেড়াও, 4 তলা বিল্ডিং এ থাকো, 2 তলায় থাকো, আর 1 তলায় থাকো, আর মাটির বাড়ি যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমার ইজ্জত দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে? আল্লাহ ইজ্জত দিয়েছে। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলুন। আল্লাহ পাক সূরা 3 এর মধ্যে 4টে কসম খেলেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের জন্য কসম খাচ্ছে দেখেন। আমার তেতুলপুরিয়া হাজীপাড়ার যুবকেরা যারা বাড়িতে আছো, যে যেখানে আছো, মাইকের আওয়াজ নিশ্চয় তোমার কানে যাচ্ছে, তোমার পীরেরাও লাভ বলে দিয়ে গেলাম। আল্লাহ 4টে কসম খেলেন সূরা 3 এর ভিতরে। কি বললেন? কসম খেয়ে প্রথম কসম খাচ্ছেন ওয়াত্তিন, ডুমুরের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন তেলের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম, যে তুর পাহাড়ে আল্লাহর রাসূল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলে। তারপরে বলছে ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন। জোরে বলে। মক্কা হচ্ছে নিরাপদ। মক্কার একটা জায়গা আছে হাতিমে, এই জায়গাটা হচ্ছে নিরাপদ। যদি নিজের বাপকেও যদি কেউ মার্ডার করে ওর ভিতরে ঢোকে, তাকে কিন্তু স্পর্শ করা যাবে না। কি বুঝলে? মক্কা হচ্ছে নিরাপদ শহর। তাহলে আল্লাহর রাসূল 4টে কসম, আল্লাহ 4টে কসম খাওয়ার পরে কি বলছে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলছে, বান্দা অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে অতি উত্তম রূপে সৌন্দর্য আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। জোরে বলো, জোরে বলবেন।
জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো ইনশাআল্লাহ? এই জোরে সুবহানাল্লাহ হবে তো? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। কেটা নেই নেই, কি হবে? যা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা একটু তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আমি আপনাদেরকে বলতে চাইছি যে রাসূলকে মহব্বত করলে ইজ্জত কে বাড়িয়ে দেয়? কে বাড়িয়ে দেয়? বেলাল হুজুর তো গোলাম, একজন দাস, রাসূলকে মহব্বত করেছে। পরীক্ষায় আল্লাহ তাকে যে পরীক্ষা নিয়ে যে ফার্স্ট ডিভিশন পাস করে গেছে, জোরে বলে। এখন সেই বেলাল হুজুর তাকে যখন আবু জেহেল বলল, বেলাল তুমি কাবা চত্বরে আসলে তোমাকে হত্যা করা হবে, বেলাল হুজুর বাড়িতে নিজের নির্জন জায়গায় গিয়ে নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, আমি তো আপনাকে ভয় করি, আমি রাসূলুল্লাহকে মহব্বত করি। আল্লাহ আবু জেহেল আমাকে এই বলেছে, আল্লাহ এই বিচারটা আমি আপনার হাতে তুলে দিলাম। এই শুনছেন? আল্লাহর রাসূলও শুনেছেন, মুস্তাফা জানে রাহমাতও শুনেছেন। বেলালকে যখন কষ্ট দিল আল্লাহ পাক রব্বুল আলামিন, এই শুনছেন? বেলাল হুজুর এইদিকে যখন রাসূলুল্লাহর মহব্বতে পাগল, ওদিকে আল্লাহর রাসূলের আরেকজন সাহাবা যার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি, নাম শুনেছেন? হযরতে সালমান ফারসি কত বছর বেঁচে ছিলেন বলুন তো? কত বছর হায়াতে ছিলেন সালমান ফারসি? কোন কিতাবে লেখা আছে 250 বছর, কোন কিতাবে লেখা আছে 280 বছর। জোরে বলে, এ জোরে হবে না? চিৎকার দেন, মাইকের মতো আপনাদের গলা ভেঙে গেছে না? জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মাইক আলার কোনো দোষ নয়, দোষ হচ্ছে ভোল্টেজে। খুশি তো? হ্যাঁ, হাসি বেরোচ্ছে। কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝেন, তো হযরত সালমান ফারসি যখন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হচ্ছেন, তখন তার বয়স হচ্ছে 120 বছর। জোরে বলে, কত বছর বললাম? 120 বছর। এইদিকে আল্লাহ পাক জিবরাইলকে রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে বলছে, হাবিব যান মক্কায় 13টা বছর মক্কার কাফেররা একটা দিনের তরে আপনাকে ঘুমাতে দেয়নি। মক্কার কাফেররা একটা দিনের জন্য 13টা বছর আপনাকে ঘুমাতে দেয়নি। আপনি মক্কা ছেড়ে ইয়াসরিবে চলে যান। শুনছেন তো আপনারা? আল্লাহ কেমন ভাবে দেখেন মানুষের নিয়তকে আল্লাহ কবুল করছেন। ওদিকে সালমান ফারসি পারস্য দেশে থাকে। এখন পারস্যে দুটো ধর্ম তিনি গ্রহণ করেছিলেন। একটা হচ্ছে তিনি আগুন পূজা করতে, দ্বিতীয় নম্বর তিনি কথা বলেন না খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্তু দুটো ধর্ম তার মনোনীত হচ্ছে না। খ্রিস্টান যে জাত তাকে বলছে, বুঝতে পেরেছেন, তাকে বলছে যে আপনি এমন একটা ধর্মের নাম বলেন যে ধর্মে গিয়ে আমি যেন শান্তি পেতে পারি। এই শুনছেন? তা তখন বলছেন খ্রিস্টান ধর্মের যিনি বড় লিডার, সে তখন বলছে, শোনো আমি তোমাকে একটা সন্ধান দিতে পারি। বলে কি? বলে যাও মদিনার জমিনে আরব কান্ট্রিতে, হ্যাঁ মক্কা থেকে একজন মহামানব, তিনি বিশ্ব নবী মুস্তাফা জান রাহমাত রূপে আসবেন। তাকে যদি তুমি পেয়ে যাও তাহলে তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলে, এই জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু সেই ব্যক্তি বলছেন, শোনো তোমার তিনটে জিনিস তাকে তোমাকে পরীক্ষা করতে হবে। কটা? তিনটে বিষয় পরীক্ষা করতে হবে। এক,
তুমি যদি তার কাছে সাদকার মাল দাও, তিনি কিন্তু সাদকার মালটাকে গ্রহণ করবে না, অ্যাকসেপ্ট করবে না। দ্বিতীয়, তুমি যদি তাকে হাদিয়া দাও, সে হাদিয়াটা তিনি গ্রহণ করবে, জোরে বলুন। আর তৃতীয় নম্বর, তার পিঠের মাঝখানে মোহরে নবুয়াত, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মোহরে নবুয়াতটা যদি তুমি দেখতে পাও, তাহলে তার হাতে হাত দিয়ে তুমি কালেমা পড়ে মুসলমান হবে। আর ইসলাম ধর্মটাই হচ্ছে শান্তির ধর্ম, এ কথা তুমি কাউকে বলবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। এজরে বলবেন না, ইসলাম শান্তির পথ দেখায়, জাহান্নাম থেকে ইসলাম মুক্তি দেয়, এটা মাথায় রাখবেন। ওদিকে সালমান ফার্সি বলছেন আমি যাব কি করে, বলে শোনো, এখান থেকে তোমাকে দামেস্ক যেতে হবে, কারণ মক্কার মানুষেরা দামেস্কে ব্যবসা বাণিজ্য করতে আসে। তুমি যদি মক্কার মানুষেরা যখন দামেস্কে ব্যবসা বাণিজ্য করতে আসবে, আর সেই জায়গায় তুমি এখান থেকে ওদের কাছে জয়েন করবে, ওরে তুমি বলবে যে আমি একটু কোথায় যেতে চাই, আরব কান্ট্রিতে যেতে চাই, তুমি তাদের সঙ্গে একটু মিউচুয়াল করে নিতে হবে। ওদিক থেকে বার হচ্ছে কে, এই বলে পারস্য থেকে আসছেন দামেস্কে কে, সালমান ফার্সি। কিসের তালাশে? ইসলাম শান্তির ধর্মের তালাশে, জোরে বলেন। মুস্তাফা জানের রহমতের তালাশে আসছেন। আর ওদিক থেকে আল্লাহ বলছে হাবিব আপনি যান, মক্কা থেকে ইয়াসরিবের জমিনে চলে যান। ওয়াজ বুঝতে পারছেন তো? ভালো করে বোঝেন। মক্কা থেকে ইয়াসরিবের জমিনে চলে যান। রাসূলুল্লাহ বলছেন জিবরাইল আমি যাব না। আল্লাহ বলছে হাবিব শোনেন না, আপনি মক্কা থেকে ইয়াসরিবের জমিনে যাবেন, ইয়াসরিবের জমিনে আপনার কদম মুবারকটা পড়ার সাথে সাথে আমি আল্লাহ ইয়াসরিবের নামটাকে চেঞ্জ করে দিয়ে মদিনা শরীফ বানিয়ে দেব, জোরে বলে। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ আমি যদি যাই, যদি কাবা শরীফ তওয়াফ করার ইচ্ছা হয়, কি করে তওয়াফ করব? মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ যদি আদায় করার ইচ্ছা হয়, কেমন করে আদায় করব? এই শুনছেন, জামজাম কূপের পানি যদি পান করার ইচ্ছা হয়, কেমন করে পানি পান করব? কে বলছে? কে বলছে বলেন বাবাজি? আল্লাহর রাসূল আল্লাহকে বলছেন জিবরাইলের মাধ্যম দিয়ে, জোরে বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যম দিয়ে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব রে, আজকে মক্কায় 13টা বছর আপনাকে মক্কার মানুষেরা লাঞ্ছিত করেছে, অপমান করেছে, কুরুচিকর মন্তব্য করেছে। ও আমার হাবিব আপনি মক্কা থেকে মদিনার জমিনে চলে যান, কিছুদিনের মধ্যে আমি আল্লাহ পাক 10,000 সাহাবাদেরকে দিয়ে আপনার জন্মভিটা মক্কাটাকে আপনার হাতে তুলে দেব। আমি আল্লাহ পাক মক্কাটাকে বিজয় দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরকে সঙ্গে করে নিয়ে গেল। কেন নিয়ে গেল? না না না, আবু বকর হুজুর উমাইয়ার কাছ থেকে বেলাল হুজুরকে খরিদ করে নিয়েছিল। তিনি কিনে নিয়ে তিনি আবার বেলাল হুজুরকে আজাদ করে দিয়েছিল। ও যুবকেরা, ওই বেলাল এবং রাসূলুল্লাহ সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রাসূল যখন মদিনার জমিনে আল্লাহ রাসূল যখন প্রবেশ করলেন, ওদিকে সালমান ফার্সি, ও যুবকেরা, পারস্য থেকে দামেস্ক শহরে এসে ওই সকল মক্কার মানুষগুলোর সঙ্গে কথা বলে, মদিনার মানুষগুলোর সঙ্গে কথা বলে। কিন্তু যুবকেরা, মুনাফিক কিন্তু সব জায়গায় আছে, কথা ঠিক না? মুনাফিক সব জায়গায়, ভালো মানুষ আসছে কে কথা বলে সালমান ফার্সি। আমি কিন্তু এটা কেটে নিয়েছি, এটা কমপ্লিট করতে অনেক টাইম লাগবে, কারণ সালমান ফার্সি তিনি একজন ধনী ব্যক্তির ছেলে, তার মাও ধনী, বাপও ধনী, তার গায়ের পোশাকটা শাহী পোশাক, জোরে বলে। বুঝতে পেরেছেন? মা তাকে আটকে রেখেছিল 2 মাস, কোন হাদিসে লেখা আছে 4 মাস 5 মাস, বুঝছেন? কিন্তু তারপরেও তিনি পালিয়ে চলে এসেছেন রাসূলুল্লাহর মহব্বতে, জোরে বলে। সত্য ধর্মের আঙ্গিনায় আসার জন্য তিনি
নিজে পালিয়ে চলে এসেছিলেন। দামেস্কে এসে আরবের মানুষদের সঙ্গে যখন কথা বলছে, দুই মুনাফিক বলছে, যাক একজনকে পেয়েছি। বলে কি ব্যাপার, তুমি আরবে যাবে কিসের জন্য? মদিনায় যাবে। বলছে না, মদিনাতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মোহাব্বত করে ফেলেছি, তাকে দেখলেই তার হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলে, জোরে বলবেন না? আমরা যখন রাস্তা চিনি রাতের বেলা, অনেক সময় আস্তে আস্তে রাস্তা ভুলে যায়। এক একটা মানুষকে জিজ্ঞাসা করি, এক একজন ঠিক বলে, আবার এক একজন ব্যাকা ভাবে বলে দেয়। আছে না নাই কথা বলে? কিন্তু আমরা কিছু মনে করি। কিন্তু আমার ভাইরা, এখন সালমান ফার্সি হুজুর তিনি যখন দামেস্কে এসে ওই সকল মানুষগুলোকে বলছে, মুনাফিক গুলো বলছে, তোমার কাছে কত পয়সা আছে, অর্থ আছে, যেতে গেলে তো অনেক খরচা। বলে আমার কাছে প্রচুর অর্থ সম্পত্তি আছে। বলে ঠিক আছে, ওগুলো আমার হাতে তুলে দাও। মুনাফিকদের হাতে তুলে দিল আর বলল, তোমাকে এখান থেকে নিয়ে যাও বহু রাস্তা, তোমার খাওয়া দাওয়া সব ব্যবস্থা আমাদের। বলে অর্থটা তার হাতে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে এরা বলছে, আলোচনা করছে যে একে আমরা আমাদের যত হুকুম, আমাদের যাতে কর্ম যা হবে, এই যে মুহাম্মাদের গোলাম পেয়ে গেছি, অর্থাৎ একে যা বলবো এ তাই শুনবে, যা বলবো তাই শুনবে। যুবক তুমি চিন্তা করো, আল্লাহ আমাদের নামাজের হুকুম দিয়েছে, আমরা নামাজ পড়ি না। রাসূল পর্দার হুকুম দিয়েছে, পর্দা করি না। কিন্তু দেখো হযরত সালমান ফার্সি এখনো ঈমান আনেনি, কিন্তু সে রাসূলুল্লাহকে মহব্বত করছে। রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাতে গিয়ে সে কতটা কষ্ট অনুভব করছে, কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। একবার এখানে বসে ভাবার চেষ্টা করুন। আমার বাবাজি, এখন বেলা আপনার সালমান ফার্সি হুজুরের কাছ থেকে সব টাকা পয়সা গুলো নিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে। বলে তুই যদি মুহাম্মাদের কাছে পৌঁছাতে চাস, আমাদের এই কাজগুলো করে দে। সারাদিন সালমান ফার্সি হুজুরকে খাটাতে শুরু করলো, কিন্তু তিনি বিনা স্বার্থে কষ্ট অনুভব না করে রাসূলুল্লাহকে পাওয়ার জন্য মুখটাকে বন্ধ করে ওদের কথাই শুনতে শুরু করে দিয়েছে। চিন্তা করা। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, দামেস্ক থেকে এমন করে মদিনার জমিনে যত রাস্তা আছে, ওই রাস্তায় তাকে কষ্ট দিতে দিতে, অপমান করতে করতে মদিনার জমিনে প্রবেশ করালেন। ও যুবকেরা, ওই মুনাফিক গুলো আলোচনা করে, না না না, এই ব্যক্তিটাকে আমরা বিক্রি করে দেব, বিক্রি করে বহু টাকা পেয়ে যাব, সে একজনের গোলাম হয়ে যাবে। ও যুবকেরা, সালমান ফার্সি হুজুর সে তো ধনী ব্যক্তির ছেলে, তার সম্ভ্রান্ত পরিবারের ছেলে, যে ছেলেটার বাড়িতে অর্থ আছে, সম্পদ আছে, আল্লাহ রাসূলের মহব্বতে ভালোবাসা হয়, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য সে সব কিছু ত্যাগ করলেন। মাকে ত্যাগ করে দিলেন, বাপকে ত্যাগ করে দিলেন, ব্যবসা বাণিজ্যকে ত্যাগ করে দিলেন, শাহী খানা শাহী পেটকে ত্যাগ করে দিয়ে সে যখন মদিনায় পৌঁছালো, ও যুবকেরা, মদিনার জমিনে সালমান ফার্সি হুজুরকে বিক্রি করে দেওয়া হলো। সালমান ফার্সি কাঁদতে কাঁদতে বলে, হে ভাইরা, তোমরা আমাকে বিক্রি করে দাও, ঠিক আছে, আমাকে জানে মেরে দাও, ঠিক আছে, একটা বারের জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় আছে, কেমন অবস্থায় আছে, তোমরা যদি একটা বার আমাকে সাক্ষাৎ করতে, যা বলতে মেনে নিতাম, তোমরা এইভাবে আমাকে বিক্রি করে দিও না। একটা বারের জন্য মুস্তাফা জানে রহমতের কাছে আমাকে একটু নিয়ে চলো। বলছে তাকে ধমকে দিয়ে সালমান ফার্সি হুজুরকেও বিক্রি করে দিল। ওদিকে বেলাল হুজুরকে, এই শুনছেন, ওদিকে বেলাল হুজুরকে বিক্রি করেছিল উমাইয়ার কাছে, কোথায়? মক্কাতে। আর এদিকে মদিনায় সালমান ফার্সি হুজুরকে বিক্রি করলেন একজন ইহুদির হাতে। সে রোগা পাতলা, আর তার আদত হচ্ছে সে রাসূলুল্লাহর এত বড় দুশমন, সারাদিন এই সালমান ফার্সি 24 ঘন্টা কাজ করবে, আর সন্ধ্যা হবে সালমান ফার্সিকে ডাকবে, ডেকে সালমান ফার্সিকে একটা জায়গায় বসিয়ে আমার রাসূলুল্লাহর শানে বেয়াদবি কুরুচিকর মন্তব্য করবে। বুঝতে পারছেন না?
আর তিনি আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো সত্য ধর্মের জন্য আমি নিজে নিয়ত করে বেরিয়েছি, আল্লাহ একটা বার বিশ্বনবী মুস্তাফার সঙ্গে আমার দিদার করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বারের জন্য আমি সালমান ফার্সিকে আমার রাসূলুল্লাহ দিদার করে দেন, দিদার করে দেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটুখানি ভালো করে চিন্তা করুন। সাহাবারা এমনি এমনি ইসলাম গ্রহণ করেননি, এমনি এমনি দিন পায়নি। মায়ের পেট থেকে আমরা আজানের ধ্বনি শুনেছি, ইকামতের ধ্বনি শুনেছি, মায়ের পেট থেকে আমরা নামাজ পড়তে শিখেছি। কিন্তু যুবকেরা, আগে সাহাবারা কত কষ্ট করেছে, কত মেহনত করেছে, কত মার খেয়েছে, কত লাঞ্ছিত হয়েছে, কত অপমানিত হয়েছে, উৎপীড়ন হয়েছে, নিপীড়ন হয়েছে, তবুও রাসূলুল্লাহর মুহাব্বত থেকে তারা পিছু হটে নাই। এই যুবকেরা, এই সালমান ফার্সি ইহুদির বাগানে পানি তোলে, হঠাৎ করে ওই ইহুদির একটা বাড়ির লোক, একটা যুবক ছেলে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে, বলছে না না না, মক্কা থেকে একজন মহামানব, যাকে মদিনার মানুষেরা ওয়েলকাম জানিয়েছে, যাকে মদিনার মানুষেরা আল আমিন লাকাব দিয়েছে, সে যেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে তিনি এমন করে তার সাহাবাদেরকে নিয়ে অবস্থান করছে। এই কথা যেই না শুনেছে সালমান ফার্সি, ওই সময় ওই যুবকটার কাছে গিয়ে তার কদমে পড়ে গিয়ে বারবার বলছে, ভাই তুমি আমাকে মারার হলে মেরে নাও, হত্যা করার হলে হত্যা করে দাও, যে মুহাম্মাদের নামটা তুমি বলেছো, এই মুহাম্মাদের দরবারে যে কোনো প্রকারে একটা বার আমাকে যাওয়ার সুযোগ করে দাও। এই জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। চিন্তা করে বলছে, যা বলবে তাই শুনবো। তুমি ইহুদি, তুমিও কাজ করো, কিন্তু ভাই আমি সেই পারস্য থেকে দামেস্ক, আর দামেস্ক থেকে এত দূর পর্যন্ত এসেছি ওই মুহাম্মাদের গোলাম হওয়ার জন্য, কোনো মানুষের গোলাম হওয়ার জন্য নয়। জোরে বলে বলছে, তুমি যাবে? বলছে হ্যাঁ আমি যাব। বলে তোমাকে জানতে পারলে জানে মেরে দেবে। বলে মেরে দিক, অসুবিধা নেই, কারণ আমি তো তার জন্য জান দিয়েই দিয়েছি অটোমেটিক। জোরে বলবেন না। তখন বলছে, ভাই ঠিক আছে তুমি অমুক দিন রেডি থেকো। বলে আমার তিনটে, তার কাছে যাব, তিনটে আমার পরীক্ষা করার ব্যাপার আছে। বলে কি? বলে আমি প্রথম দিন তুমি আমাকে পরপর 3 দিন নিয়ে যাবে। কদিন নিয়ে যাবে? 3 দিন। প্রথম দিন আমি সাদকার মালটা নিয়ে যাবো এখান থেকে, আর আমি যখন তার সঙ্গে দেখবো আমি তার হাতে সাদকার মালটা তুলে দেবো। বুঝছেন? দেখবো সে অ্যাকসেপ্ট করে কিনা, সে গ্রহণ করে কিনা। ওই যুবক বলছে ঠিক আছে, অমুক দিন ফজরের পরে আমি তোমাকে নিয়ে যাব। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে বসে আছে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের কাছে সালমান ফার্সিকে নিয়ে যাওয়া হলো। কিন্তু যুবকেরা, সালমান ফার্সি যখন আল্লাহর রাসূলকে প্রথমবারের জন্য জীবনে একটা বার দেখলো, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়। না না না, যে ব্যক্তির জন্য মাকে ছেড়েছি, যে ব্যক্তির জন্য বাপকে ছেড়েছি, যে ব্যক্তির জন্য সাইখানাকে ছেড়ে দিয়েছি, যে ব্যক্তির জন্য অর্থ সম্পত্তি ছেড়ে দিয়েছি, না না না, সত্যি সত্যি এই বিশ্ব নবী মুস্তাফার জন্য আমার জানটুকু দিতে রাজি আছি। রাসূলুল্লাহকে গিয়ে ফিদা হয়ে গেছে। জোরে বলে, জোরে বলা যাবে না, জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রতি ফিদা হয়ে গেছে কে? সালমান ফার্সি। প্রথম দিনে গিয়ে আস্তে আস্তে গিয়ে সাদকার কিছু খাবার রাসূলুল্লাহর হাতে যেই দিয়েছে, বলে এটা আপনার জন্য একটু সাদকা নিয়ে আসছি। রাসূলুল্লাহ সাথে সাথে বলছেন, বাবা আমি সাদকা গ্রহণ করি না। জোরে বলুন, এজরে বলুন, যাও বাবা, আল্লাহ তোমার মনের আশাকে পূরণ করুক। জোরে বলুন। অটোমেটিক সব খবর হয়ে গেছে অলরেডি। আপনি কি মনে করছেন তেতুলবেড়িয়া হাজীপাড়ায় বসে আছেন, আমার রাসূলুল্লাহর কাছে খবর নাই?
কথা বলে সোশ্যাল মিডিয়ায় নেটের যদি এই পাওয়ার থাকে, আমি এখানে ওয়াচ করছি, মুম্বাই, গুজরাট, রাজস্থানের ছেলেরা বসে বসে দেখছে, তাহলে আমার আল্লাহর যে পাওয়ার, আল্লাহর জন্য পৃথিবীটা কুল কায়নাত আল্লাহ রাসূলুল্লাহর ওসিলায় সৃষ্টি করেছেন, সেই রাসূলুল্লাহর পাওয়ার কতটা হবে? এই কথা বলে পাওয়ার কতটা হবে? রাসূল নিজেই বলেছেন, যার কাছে অর্থ সম্পত্তি কিছু নাই, সে যদি একটা মরা বাড়ি, যে খড়ের চাল হোক আর যেখান থেকে হোক, আমাকে যদি সালাম দেয়, সেই সালামের জবাব আমি দিয়ে থাকি। জোরে বল, জোরে বলবে। তোমার কাছে টাকা নাই, অর্থ নাই, তুমি ধনী নয় বলে তুমি যেতে পারবে না। আর আমি তোমাকে তো বলে দিলাম 3টে মেডিসিন। এক্ষুনি যদি কোনো বাপের গ্যাস হয়, চাপা গ্যাস হয়, আস্তে আস্তে টুক করে উঠে বাড়ি গিয়ে র্যান্টাক জেগে দিয়েছে, এটা প্যান্ডি খায়, ইএসডি খায়, প্যানফর্টি খায়, কারণ জানে যে এই ওষুধ হচ্ছে এটা, আর আমি যে ওষুধ দিচ্ছি এতে এক কান দিয়ে ঢুকবে আর এক কানে বার হয়ে যাবে, এখান থেকে চলে যাব, সব ভুলে যাবে। তুমি দেখতে পাচ্ছ, আমি আমার মনে ইচ্ছা আছে কাবা শরীফ তওয়াফ করব, আমার মনে ইচ্ছা আছে মদিনা শরীফ তওয়াফ করব, তাহলে তুমি আল্লাহকে ভয় করো, রসুলকে মহব্বত করো। নামাজের পার্টিতে একবারও বলেছো? তুমি তো জুম্মার দিনে শুধু সপ্তাহের নামাজে গিয়ে তাও সবার শেষে যাও, সবার আগে পালাও, দূরে কাত পড়ে একটু করে বলে চলে আসো, ওতে কাজ হয়? এই কথা বলেন। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ বলছো বান্দা তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো, আমি আল্লাহ আমার ক্ষমা দিই। আমরা মাঠে প্রতিযোগিতা করছি, কি কত ধান ধারতে পারে, যে কত আপনি ধান রুইতে পারে, এই কথা বলে, বুঝছেন না? চিন্তা করেন, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কে না না 10টা বেজে গেছে তো, বুঝবে যাচ্ছি, বেলা হলে বলেছিলাম না, আর তাকবীর দান না, আরে তাকবীর। দেখেছেন ভাইজান, কটা বাজে কি জানে, কি জানে? হাসতে দেখেন কি সুন্দর। আল্লাহ কবুল করেন বলে আল্লাহুম্মা। এই আপনাদের জন্য ফজর পর্যন্ত থাকবো, কোনো চাপ নেই, জান কোন বসেন, তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। এমনি ভাইরা ঠিক করছে যে কখন ভাই লাভবে, কখন আমি চলে যাবো, ওই টেনশনে আছে, বুঝতে পারছেন না? চিন্তা নেই, আমার পরে আমার খুব মহব্বতের ভালোবাসার মানুষ মাহফুজুল্লাহ হুসাইনি আমার ভাই, তিনি আসবেন, ঠিক টাইমে আসবেন ইনশাআল্লাহ। এই সালমান ফার্সি রাসূলুল্লাহকে কি দিল? সাদকার মাল দিল। আর এখন খবর নিয়ে দেখেন, ও সাদকার মাল ফালার কিছু বাঁচে না, সব ঢেলে দিচ্ছে পেটে। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? কথা বলে না আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে দ্বিতীয় দিন সালমান ফার্সি আসলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার জন্য কিছু হাদিয়া এনেছি। আমার দয়ার নবী সালমান ফার্সি থেকে হাদিয়াটা গ্রহণ করে নিলেন। কটা দুটো ঠিক হয়ে গেল। তৃতীয় দিন এসেছে, হ্যাঁ আর বেশি বাড়াচ্ছি না, তৃতীয় দিন এসেছে, আল্লাহর রাসূল বলছে, এই সাহাবারা তোমরা বসো, আর সালমান ফার্সি তুমি আমার সাথে আমার ঘরে চলো। জোরে বলে, জোরে বলবেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর কথা শুনে সালমান ফার্সি চমকে যায়। আল্লাহ রাসূল কোন সাহাবাকে তো নির্জন ঘরে যেতে বললেন না, আমাকে কেন বললেন? ও যুবকেরা, বিশ্ব নবীর ঘরে, বিশ্ব নবীর দরবারে যখন সালমান ফার্সি প্রবেশ করলো, ও যুবকেরা, আল্লাহ রাসূল সালমান ফার্সিকে জড়িয়ে ধরে বললেন, না না না, তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো, তুমি আমার কাছে সাদকার মাল নিয়ে এসেছো, সাদকার মাল তো আমি গ্রহণ করি না, তুমি হাদিয়া নিয়ে এসেছো, হাদিয়াটা আমি গ্রহণ করেছি। না না না, তোমাকে যে বার্তা দিয়েছে
যেদিনকে বার্তা দিয়েছে আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে তোমার একজন গোলাম সে তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হবে, তার আগে সে তিনটে পরীক্ষা তোমাকে করবে। ও সালমান শোনো শোনো, তোমার তৃতীয় নম্বর চাহিদা, তোমার তৃতীয় নম্বর চাহাত, তোমার তৃতীয় নম্বর মনের আশা, এসো এসো আমি রাসূলুল্লাহ নিজের গায়ের জামাটাকে তুলে দিলাম, তুমি আমার মোহরে নবুয়াতটা দেখে নাও। জোরে বলে, এ চিৎকার দিয়ে বলবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে সালমান ফারসি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আর কোন জায়গায় যেতে চাই না। আল্লাহ রাসূল বলছেন না, যে একবার কিনে নিয়েছে তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসতে গেলে কি লাগবে? অর্থ সম্পদ লাগবে। তুমি সবর ইখতিয়ার করো, অবশ্যই আল্লাহ তোমাকে তোমার নিয়তকে কবুল করবে। জোরে বলুন, জোরে বলা যাবে না।